সারা বাংলাদেশে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। 5 আগস্টের পর আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি সবচেয়ে বৃহৎ কর্মসূচির ডাক কিন্তু। এর আগে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে, মশাল মিছিল করেছে, বিভিন্ন জায়গায় অবরোধ করার চেষ্টা করেছে। সেটা ছিল বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা স্ব-ইচ্ছায় এই ঝটিকা মিছিলগুলো করেছে বা মিটিং মিছিল করার চেষ্টা করেছে। কিন্তু আগামী 13 নভেম্বর যে সারা বাংলাদেশে লকডাউনের কর্মসূচি ঘোষণা করেছে, এটা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অর্থাৎ শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত। শেখ হাসিনা নিজে নানকের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেছেন। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার হয়েছে। অন্যান্য কোনো জায়গায় এখন পর্যন্ত লিফলেট বা কোনো কিছু দেখা যাচ্ছে না যে আওয়ামী লীগ এই কর্মসূচিটা ঘোষণা করেছে। তবে এই কর্মসূচি নিয়ে মোটামুটি আতঙ্কে আছে সরকার। প্রশাসনের মধ্যেও রয়েছে এক প্রকার তোড়জোড় যে ওই দিন কি হতে পারে। আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘোষণা করে মোটামুটি 4টা প্রশ্ন মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রথম প্রশ্ন, কেন আওয়ামী লীগ এই লকডাউন কর্মসূচির ঘোষণা দিলেন? দ্বিতীয়ত, কতজন লোক হতে পারে বা কতজন লোক রাস্তায় এসে নামতে পারে? তৃতীয়, যে কারা কারা এই আওয়ামী লীগের সাথে যোগ দিবেন, রাজনৈতিক দল বলেন, প্রশাসন বলেন বা অন্যান্য যারা আছে, এদের মধ্যে কারা কারা এসে এই আওয়ামী লীগে যোগ দিবেন? চতুর্থ প্রশ্ন হচ্ছে, কি কি ঘটনা সেই দিন ঘটতে পারে? এই নিয়ে নানা প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহলের মধ্যে মোটামুটি তোলপাড় সৃষ্টি করেছে। আওয়ামী লীগের লোকজন যেটা মনে করছেন যে আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচনে আওয়ামী লীগ বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে অংশগ্রহণ করতে পারবে না। তাই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। নির্বাচন অংশগ্রহণমূলক, ফেয়ার, লেভেল প্লেইং ফিল্ড ভিত্তিক নির্বাচন হতে হবে। আপনারা এর আগের ভিডিওতে আমার দেখেছেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা আছে এই কার্যক্রম তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের 6টি মানবাধিকার সংস্থা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে চিঠি দিয়েছে, যদিও ইউনূস সরকার সেটা তোয়াক্কা করে নাই। এখন এই নির্বাচনে অংশগ্রহণ করা আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগ এই লকডাউনের ঘোষণা দিয়েছে। এই লকডাউন কর্মসূচিতে আওয়ামী লীগের কতজন লোক হতে পারে বলে আওয়ামী লীগ মনে করছেন? আওয়ামী লীগ মনে করছেন যে প্রতিনিয়ত যে হারে ঝটিকা মিছিল হচ্ছে, ঝটিকা মিছিলে যে পরিমাণ লোকজন বৃদ্ধি পাওয়া শুরু করেছে ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায়, এমনকি খোদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তানেও কিন্তু আওয়ামী লীগ বড় ধরনের একটা মিছিল করেছে, আমরা দেখেছি। এইসবের উপর ভিত্তি করে আওয়ামী লীগ মনে করছেন যে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিতে মোটামুটি বৃহৎ জনসংখ্যা এসে উপস্থিত হবে। এছাড়াও আওয়ামী লীগের সাথে কারা কারা থাকতে পারেন বলে আওয়ামী লীগ মনে করছেন? আওয়ামী লীগ মনে করছেন বাংলাদেশের পুলিশের প্রায় 90% লোক তাদেরকে সাপোর্ট দিবে, মানে পুলিশ সদস্যরা তাদেরকে সাপোর্ট দিবে। কারণ আওয়ামী লীগ মোটামুটি 80% পুলিশ নিয়োগ করেছে বলে পরবর্তীতে কিন্তু আমরা জানতে পেরেছি। আর এই যে 5 আগস্টে পুলিশের উপর যে নির্যাতন চালানো হয়েছে সে রাগও পুলিশ কিন্তু নিতে পারে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে পুলিশ যোগ দিবে। দ্বিতীয়ত, শেখ হাসিনার সময় যে সকল আমলা, সরকারি কর্মচারী, কর্মকর্তারা সুযোগ সুবিধা বেশি পেয়েছে তারা আওয়ামী লীগের সাথে যোগ দিবে। এছাড়াও কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আগেই ভালো ছিলাম একটা গ্রুপ কিন্তু বের হয়েছিল, তার মধ্যে সাধারণ জনগণও কিন্তু ছিল, আমরা সেটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তারাও আওয়ামী লীগের সাথে যোগ দিবে বলে আওয়ামী লীগ মনে করছেন। এখন ওই দিন কি কি ঘটতে পারে? ওই দিন ঘটতে পারে সচিবালয় মানে ব্লক করে দিবে, ঘেরাও করবে, সংসদ ভবন ঘেরাও করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা কার্যালয় ঘেরাও করবে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রধান রাজপথগুলো বন্ধ হয়ে যাবে। যদি কোনো গাড়ি ঘোড়া চলে তাহলে সেগুলো অচল করে দেওয়া হবে, ভাঙচুর করা হবে, অগ্নিসংযোগ করা হবে। এমনকি এটা এমন পর্যায়ে যাবে তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে পালিয়ে যাবে, এনসিপির সদস্য যারা রয়েছে তারাও পালিয়ে যাবে,
এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কথা বলেছে, আমি আপনি বা আরো অনেকে যারা কথা বলেছে, তারা বাংলাদেশে থাকতে পারবে না। এটা হচ্ছে আওয়ামী লীগের স্বপ্ন বা আওয়ামী লীগের ধারণা, যে এতদিন আওয়ামী লীগ যে সকল মানে পুলিশদেরকে পালছে, প্রমোশন দিছে, ডিবি হারুনের মতো যাদেরকে তৈরি করছে, তাদের অনেকেই তো প্রশাসনে আছে, তারা আওয়ামী লীগের সরকারের সাথে সেই দিন যোগ দিবে বা আওয়ামী লীগের সাথে যোগ দিবে এবং হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবে। লকডাউন এমন ভাবে লকডাউন হবে, বাংলাদেশ অচল হয়ে যাবে। শেখ হাসিনা টেক হাসিনা বাংলাদেশে আবার ফিরে আসবে, ইউনূস, তারপরে ছাত্র জনতা, এনসিপির নেতা টেতা যারা আছে, তারা কেউ থাকতে পারবে না বাংলাদেশে, কেউ থাকতে পারবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে যারা টু শব্দ করেছে, তারা কেউ থাকতে পারবে না। কারণ আপনারা ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কমেন্ট কিন্তু দেখেছেন যে আর কিছুদিন অপেক্ষা কর, কোথায় যাবি রাস্তা ধর, মানে এইরকম আর কি স্লোগান দেখেছেন। জয় বাংলার তো হিসাব নাই, ঝটিকা মিছিলের তো হিসাব নাই। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আমরা যারা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছি বা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে এই উপদেষ্টা পরিষদ যারা আছে, কেউ কিন্তু 13 নভেম্বর থাকতে পারবে না। এখন যদি এরা থাকতে না পারে তাহলে কি হবে? তখন রাষ্ট্রপতি আওয়ামী লীগের পছন্দের লোক, মহামান্য রাষ্ট্রপতি পছন্দের লোক, সেনাপ্রধান আওয়ামী লীগের পছন্দের লোক, তারা ওই আওয়ামী লীগকে আবারও মানে সংবর্ধনা জানাবে যে আপনারা আসেন, ক্ষমতায় বসেন, ক্ষমতায় বসে আবার দেশ পরিচালনা করেন, আর বাংলাদেশের জনগণ তাদেরকে কোলাকুলি করে বুকে নিবে। এটা আওয়ামী লীগের স্বপ্ন, আমি আগেই বলছিলাম। এখন আওয়ামী লীগের এই স্বপ্নটা পুরোটাই দুঃস্বপ্নে পরিণত হবে। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারুজ্জামান স্যারকে যেমন আওয়ামী লীগ নিজের মনে করেছে, এটা আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল। কারণ ওয়াকারুজ্জামান স্যার বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আছে, কোন রাজনৈতিক দলের পারপাস সার্ভ করার জন্য তিনি কিন্তু নেই। আর আওয়ামী লীগকে যে সাপোর্ট করবে না, সেটা 5 আগস্টেই বুঝতে পেরেছেন। ছাত্র জনতার পক্ষে যেমন এসে তিনি দাঁড়িয়েছেন, এখন পর্যন্ত ছাত্র জনতার পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশে যে ফেয়ার ইলেকশন হবে, সেই ইলেকশনেও এই সরকারকে সহযোগিতা করবে বলে কিন্তু বলেছেন। এখন মহামান্য রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের পক্ষে আসবেন, মহামান্য রাষ্ট্রপতি এতদিন বুঝে গেছেন যে আওয়ামী লীগ কি ধরনের একটা বেঈমান দল। নেতাকর্মীরা ফালায়া রাইখা শীর্ষ পর্যায়ের যারা নেতা ছিল, তার টাকা পয়সা বগলে বান্ধা নিয়ে কিন্তু বিদেশ চলে গেছে, রাষ্ট্রপতিকেও জানায় নাই। এতগুলো নেতাকর্মীরা চলে গেছে, রাষ্ট্রপতিকেও জানাইছে বলে মনে হয় না। শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে বলে জানা গেছে। এখন পদত্যাগপত্র জমা দিছে, কিন্তু পালিয়ে যাবে সেইটা কিন্তু বলে নাই। আমার মনে হয় সেটা বলে নাই যে আমি পালিয়ে যাচ্ছি। তাই মহামান্য রাষ্ট্রপতি আওয়ামী লীগের পক্ষে আসবে, এই চিন্তা ভাবনা বাদ দেন। আর 13 আগস্টে রেডি থাকবেন, কারণ ওই দিন পাছা লাল খেলা হবে। পাছা লাল খেলা হবে। বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছে, তারা অনেক দিন থেকে একটু মুখিয়ে আছে। ওই আওয়ামী লীগের সময় যেমন ছাত্রলীগ বলতো আমরা নামলে রাজপথে কেউ থাকবে না, 1 মিনিট দাঁড়াতে পারবে না, আমরা কখনো পালিয়ে যাব না, ঠিক পালিয়ে গেছে 1 মিনিট না, এই যে প্রায় 1.5 বছর ধরে সবাই দাঁড়িয়ে আছে। যাই হোক, বেশি কিছু বলবো না। তবে ওই দিন আমার যেটা ধারণা, আওয়ামী লীগের কাউকে খুঁজে পাবেন না, কাউকে খুঁজে পাবেন না। 2-1 জন হয়তো ছবি টবি তুলে ফেসবুক এগুলো পোস্ট করবে, 2-4 জন এক জায়গায় যা চিপা বাগানে টাগানে গিয়ে হচ্ছে ব্যানার ট্যানার ধরবে, ধরে হচ্ছে পোস্ট করবে, শেখ হাসিনার কাছে পাঠাবে, হ্যাঁ বাংলাদেশ লকডাউন, আপনি এখন ঢুকে পড়েন। এছাড়া কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। প্রশাসন বুঝতে পেরেছে আওয়ামী লীগ কেমন বেঈমান, বাংলাদেশ সেনাবাহিনী বুঝতে পেরেছে, বাংলাদেশের যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তারাও বুঝতে পেরেছে। ওই যেই 2-4 জনের কাছে আওয়ামী লীগ টাকা পাঠাতে পারবে, সেই 2-4 জনই একটা ব্যানার তৈরি করে সেলফি তুলে আওয়ামী লীগের কাছে পাঠাবে। এছাড়া বাংলাদেশে আওয়ামী লীগ যে এসে আবার মানে হাম্বি চাম্বি করবে, ওই সুযোগ বাংলাদেশের জনগণ দিবে না। বাংলাদেশের জনগণ মুখে মুখে একটাই স্লোগান রাখবে, বাংলাদেশ জিন্দাবাদ।